মতো পাকিস্তানের পক্ষে ছিল? কারা বলছিল ফাইট বিটুইন টু ডগস অ্যান্ড টু ক্লাস এনিমিস? এই যুদ্ধ ছিল দুই কুকুরের এবং দুই শ্রেণীর শত্রুর লড়াই। কারা বলছিলেন? যারা চীনপন্থী কমিউনিস্ট ছিলেন তারা। তো সেখানে এখন ওই যেহেতু জামাত ইসলামী এই সংগঠনটা একটু শক্তিশালী হয়ে গেছে, আর এদেরকে ভিন্নভাবে ভিন্ন কারণে কোপানোর চেষ্টা করা হয়। সেটা হচ্ছে এরা সৎ এবং ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায়, এরা সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়। সমস্যা কিন্তু এখানে, এরা যদি দুর্নীতিবাজ হতো তাহলে কিন্তু এদের বিরুদ্ধে লাগতো না, কারণ ছেড়ে দিয়ে মাল উঠে পুটে খাই একই কাতারে হইতো। এটা হলো এক এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায়। 1970 সালে এখানে জামাত ইসলামের 4জন সমর্থক অথবা 4জন কর্মী ছিল। নাম বললাম আমি: আব্দুল মাহবুদ, ডাক্তার রফিক, মাওলানা রুহুল আমিন আর ডাক্তার ফাথুল্লাহ। এই 4জন কারোর মুখের দিকে তাকায় কথা বলার সামর্থ্য এখনো নাই। মানুষ খুবই ভদ্র, নম্র, স্বাভাবিক। কিন্তু ডাক্তার ফাথুল্লাহ 14টি দোকান, তার ব্যক্তি জমির উপর ব্যক্তি মালিকানাধীন রায়পুর পোস্ট অফিসের সামনে, ঠিক সামনে, পশ্চিম পাশে পোস্ট অফিস, পূর্ব পাশে হচ্ছে আপনার এই তার দোকানগুলো সব দখল করছে ইয়ার আহমদ নামে এক তথাকথিত মুক্তিযোদ্ধা। ইতিহাস নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি, এদের কারণেই কিন্তু এটা পাকিস্তানের সাথে যে সংঘাত সংঘর্ষ হয়েছে এটাকে জাস্টিফাই করার কারোর উদ্দেশ্য নাই, আমি যতটুকু বিশ্বাস করি। বিশেষ করে আমি আমাকে এইভাবে ইয়ে করতে চাই। কিন্তু এর অর্থ কি এই যে আপনি মিথ্যা কথা বলে মানুষকে অন্ধকারে রাখবেন আর এটা দিয়ে আপনি গণহত্যা, আপনি মানুষ হত্যা করবেন? তাহলে তো এই যে প্রশ্ন আসছে, দেখেন আপনি আপনি যখন অতিরঞ্জিতভাবে একটা মিথ্যা চাপিয়ে দিচ্ছেন, এখানে দুটা কথা বলা খুবই জরুরি। একটা হচ্ছে যারা আজকে মুক্তিযুদ্ধের এই বয়ান তৈরি করতেছেন, মিথ্যা বয়ান, তারা কে, স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা কি ছিল? আজকের এই প্রজন্ম কিন্তু এটা ধরে ফেলছে। সেটা দেখেন আপনি, জিয়াউর রহমান যুদ্ধ করেছেন মাঠে ঘাটে। জিয়াউর রহমান হচ্ছে আইএসআই এর দালাল এখন তাদের দৃষ্টিতে। জিয়াউর রহমান হচ্ছেন পাকিস্তানের সর এবং রাজাকার, একইভাবে মেজর জলিল। কিন্তু যারা সেদিন এই ছাত্রলীগের সভাপতি শহীদুল শফিউল আলম প্রধান কি বলছেন? এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে বলছিলেন যে আমি কলকাতা যাই, যাওয়ার পরে তোফায়েল আহমেদকে আমি খোঁজ করি এবং আব্দুর রাজাককে খোঁজ করি। এক হোটেলে গিয়ে পাইলাম তোফায়েল আহমেদ ভাই। তাকে বললাম যে আসসালামু আলাইকুম, তোফায়েল ভাই কেমন আছেন? তোফায়েল ভাই ধুতি পরা, তিনি বলছেন না এখানে কোনো তোফায়েল ভাই নাই, এখন থেকে তোফাদা বলবা। তারপরে রাজ্জাক ভাইয়ের ওখানে গেলাম, একই ঘটনা। বললে এখানে কোনো রাজ্জাক ভাই হবে না, এখানে বলবা রাজুদা, ধুতি পরা।